রাজধানীর পল্লবী এলাকায় ৭ ও ৪ বছরের দুই শিশুকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বাবা। শনিবার সকালে পল্লবীর বাইগারটেক এলাকায় নিজের ঘরে এই ঘটনা ঘটান বাবা। পুলিশের ধারণা, পারিবারিক কলহ ও আর্থিক অনটনের কারণে বাবা আহাদ এই কাজ করেছেন। আহত অবস্থায় আহাদকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। শনিবার সকালে পল্লবীর বাইগারটেক এলাকার এই ঘর থেকে উদ্ধার করা হয় দুই শিশুর গলাকাটা মরদেহ। পাশেই আহত অবস্থায় পড়েছিলেন বাবা আহাদ। পরিবারের সদস্যরা বলছেন, বাবা আহাদ একটি বাসায় কেয়ারটেকারের কাজ করেন। সকালে বাসায় এসে স্ত্রী ও মাকে কাজে পাঠানোর পর দুই সন্তানকে নিয়ে পাশের ঘরে চলে যান আহাদ। কিছুক্ষণ পর গোঙানির শব্দ পেয়ে দরজায় ধাক্কা দিয়ে খাটের ওপর দুই ছেলে ও তাদের বাবার রক্তাক্ত দেহ দেখতে পান শিশুদের নানা জোবেদ আলী। তাদের দাবি, বাবা আহাদ বাচ্চাদের হত্যার পর নিজের গলায় ছুরি চালান। ছেলেরা কি খাবে, তো পাক করতে যাও তুমি। তারপরে আমার আম্মারা বলতেছে, মা আমনেও যান সাথে, গ্যারে তরকারিটা কুটাকাটি করে দিয়েন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলবে। আর আমার আব্বা বলতেছে যে না, তোমার শাশুড়ি গেলে তো আমি চলতে পারি না, আমার বাথরুমে যাইতে হয়, আমার দূরে দূরে নিতে হয়। না, একটু সময় তো বেশিক্ষণ লাগবে না, একসাথে পাক করে হবে, তাহলে মা যাক সাথে। বাচ্চা তার গলাতে এমনি লাগাইছে, ফেসাইতেছে। কারণ আমার তো কিছু করার নাই, তাহলে ওসব খেতে পারতাম না। তখন আমি কিন্তু বিল্ডিংটা দূরে 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 কিন্তু রাস্তার গেছি, গেলে শিক্ষার্থী আইলাইন নেবো, তিনটা মাথা রয়েছে। পরে 999-এর মাধ্যমে খবর পেয়ে আহত আহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ। আর শিশুদের মরদেহ উদ্ধারের পর পাঠানো হয়েছে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে। মানে আমি যতটুকু শুনছি, ওনার ছেলের কাছ থেকে উনি নাকি 2 বিয়ে করছে, কিন্তু এখানে আমি আজকে ফার্স্ট শুনলাম যে উনি নাকি আরও একটা বিয়ে করছে। লোকেশন ভালো ছিল, কাজটা ছিল, কেয়ারটেকার ছিল, অনেক 4-5 বছর পাশের। এমনি খারাপ না, ছেলে পেলে ঘুরতে দেখতাম ভালোই, পরবর্তীতে কি হয়েছে সেটা নিজেরাও জানি না। পুলিশের ধারণা, পারিবারিক কলহ থেকেই এমন নির্মম ঘটনা ঘটেছে। ইতিপূর্বে সে সকালবেলা যে আব্দুল আহাদ মোল্লা, তিনি নাকি তার মাকে ফোন করেছে যে আমার সংসার ভালো লাগতেছে না, আমি নিজেই সুসাইড করব, মারা যাব। প্রাথমিকভাবে ধারণা করছি যে সাংসারিক বিরোধ এবং অভাব অনটনের কারণে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। হাসপাতালে ভর্তি আহত আহাদের শ্বাসনালী কেটে গেছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিবিড় সাহা, ৭১, ঢাকা।